আসসালামু আলাইকুম। কেটা অবস্থা সকলের আপনারা আছেন বালা? আশা করি বালা আছেন। আমি আলহামদুলিল্লাহ বালা আছি। দেখি লোকা চট্টগ্রাম বাঁশবাড়িয়া সি বিচ আইছি। আর সি বিচ কিতা আইতাম মানে যেন যাই ওখানেও সমুদ্র, ওখানেও সমুদ্র আর সি বিচ কত বালা লাগছে, এটা হওয়ার মতন নাই। মানে যতদিন চট্টগ্রাম আসলাম বেশিরভাগও আমরা পাহাড় ও সমুদ্র কাটছে, আর এখানেও বারবার যাওয়ার ইচ্ছা হয়। এখন মানে বাসা তাইও মানে আমরা সিলেট আইও আমার সব মানে লাগে ওখানকার সমুদ্র, বেশিরভাগ সমুদ্র টানে আর পাহাড়ে জানে হয় যেন বারবার ওখানে যাইতাম গিয়া অত ভালো লাগছে। আর ওই দেখো যেন বাঁশবাড়িয়া যে সি বিচটা কত সুন্দর লাগে। আপনারা যতটুকু সম্ভব ওই দেখো দেখাইলাম, এটা বিকালে গেছিলাম। আর ওই দেখো সমুদ্র কোনো কুল কিনারা নাই। আরও গেছি চট্টগ্রাম অনেক সমুদ্র, কিন্তু এই জায়গাটা আমি প্রথম গেছি। ওই দেখো খালি বালু আর বালু, এটার মাঝে বালু আর ওই দোকা সমুদ্রের পানি দূরই দেখা যায়। আর আরেকটা সুন্দর মানে খুব বেশি সুন্দর লাগছে আমার কাছে ও যে রাস্তাটা আমরা সমুদ্রের খান্দা জেলা যেখানে গিয়েছি, এখানে খালি বালুর বস্তা হল, খালি বালুর বস্তা, বালুর বড় বড় ওই দেখো বস্তা হল দিয়া রাস্তা বানাইয়া তৈছে। ওটার উপরে দিয়ে হাঁটা লাগে, ওই বালুর মানে বস্তার উপরে দিয়ে হাঁটলাম আমরা। এটা ওই দেখো সব বালুর বস্তা, জানি না কি তার লাগে এটা বালুর বস্তা হল ফালাই ফালাইয়া তৈছে। একবারে পানির মাঝখানো পর্যন্ত ও হলো অবস্থা। ওই দেখো এটা সব বালুর বস্তা। ও আর এখানের মাঝে অত সুন্দর পানি দেখিয়া জানে হয়েছে আতাইতাম। ওই দেখো অত পরিষ্কার কিছু পানি বালুর রাস্তার মাঝখানে দিয়ে ওই দেখো সমুদ্রের ওখানের মাঝে পানি এগুন গেছে। আর ওই দেখো সমুদ্রের অবস্থা কত বালা লাগের, মানে নিরিবিলি যদি কেউ কেন মানে গিয়া বইটা চাইতে সমুদ্র খান্দার যেটা গিয়া যদি মানে মনে মনে কোনো আপনার মানে মনের ভাব প্রকাশ করার মতো কোনো জায়গা যদি খুঁজিয়া পান যেটা কি আপনারা সমুদ্রত ওলা বালা লাগছে। তো ওই সমুদ্রত মানে অনেক সময় থাকছি, আমরা টায়ার্ড হয়ে গেছি। পরে আবার আইলাম শহরও আইয়া একটা রেস্টুরেন্টও হামাইয়া ইনো, তা আমি পুরা অবাক হয়ে গেছি যেন রেস্টুরেন্টের মাঝে যেন ঐতিহ্যগুলা আগর যে ঐতিহ্যগুলা ওগুলা তুলিয়া ধরছে। রেস্টুরেন্ট অত সুন্দর লাগছে, মানে খাইতা কিতা এই রেস্টুরেন্ট ওইটা দেখেও মানে মাইসের ফেট পড়ি যায় হলো অবস্থা। তো দেখো আপনারা আমি দেখাইলাম রাত্রে এটা সব তা মানে আগর জিনিসপত্রগুলা তারা অন্য রাখছে। আর সবে মানে গিয়ে এগুলা দেখরা ওই দেখো এই কারেন্টের চুইচটা দেখে তো আপনার আর অনেক ছোটবেলার কথা মনে হয়ে যায়। ওইদিকে ফাঁকাগুলা তৈছে কিলা মানে অনেক সুন্দর আর্ট করে আর একটা টেলিফোন সেট বুঝরা, তো টেলিফোন সেটটা দেখে আমার অত ভালো লাগছে। তো টেলিফোন সেটটা আমি কত সময় একটা হাতাইলাম। ওই দেখো অত মানে বালা লাগে আমার বাক্কা সময় কেন আমরা থাকছি সময় কাটাইছি। ওই দেখো এরপরে কফি টফিও খাইছি কেন। তো আমার ইচ্ছা আসলো যে কেন গিয়া একদিন মানে বাঙালি সবটা দিয়া ভাত খাইবার লাগি, কিন্তু এই টাইমটা আমি আর পাইছি না, আমার তাড়াতাড়ি আওয়া লাগছে ও কারণে আর এই টাইম পাইছি না। আগামীতে যদি আমি আরবার যাই আল্লাহ নেওয়াইন তে আমি কেন একদিন বাঙালি স্টাইলে পুরো একবারে বাঙালি স্টাইলে খাওয়া দাওয়াই কেন। ওই দেখো কত ধরনের কতটা লেখিয়া ওয়ালর মাঝে রাখছে তারা। আর মানে খালি ভালো লাগছে কেন গিয়া ভিডিও করা ভালো লাগছে। এখানে বয়ার জায়গাও আছে, ওই দেখো বাঁশ দিয়ে আরো কিতা কেন বানাই লিছে তারা, মানে অত সুন্দর করিয়া যে রেস্টুরেন্টটা বানাইছে তার মাথার মাঝে খুব মানে
সুন্দর সুন্দর জিনিসগুলো কাজ করছে। ওই দক্কা হারিকেল, যা আমার বেশি আকর্ষণ লাগছে এটা। ওই দক্কা কি সুন্দর লেখা, শালুক ফুলের লাজ নাই, মানে অনেক ধরনের অনেক কিছু লেখা এখানো, যা সবটা আমি এখানো তুলে ধরতাম পারছি না। ওই দেখা তো এখানে বহু সময় আমরা ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি, সবটা দেখছি। ভালো থাকা সকল, আসসালামু আলাইকুম।